Hello student, welcome to our channel Abhishek Coaching Center বিদ্যাজ্যোতি। স্টুডেন্ট, তুমি যদি বিদ্যাজ্যোতির হও এবং এই ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজের সমস্যা ফেস করছো হঠাৎ করে বাংলা থেকে ইংলিশ হওয়ার জন্য, তাহলে এই চ্যানেলটা শুধু তোমাদের জন্য। আজকে আমি বায়োলজির ফার্স্ট ক্লাস লাইফ প্রসেস পড়াবো। ওইটার ফার্স্ট যে পার্টটা রয়েছে লাইফ প্রসেসের নিউট্রিশন, ওইটা পড়াবো। তুমি আগে দেখো তোমার যেই সমস্যার কারণে তুমি ইউটিউব চ্যানেল খুঁজছো যে আমার সেই প্রবলেম সলভ হয় কি হয় না, আমার যে ল্যাঙ্গুয়েজের সমস্যা ওটা সলভ হচ্ছে কি হচ্ছে না, এট ফার্স্ট তুমি ওয়াচ করো। তারপর যদি মনে হয় তোমার সেই প্রবলেম সলভ হয়েছে, তাহলে তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো আর তোমার ফ্রেন্ডের সাথে কি করতে পারো, শেয়ার করতে পারো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আরেকটা কথা, যে এই চ্যাপ্টারের যে কোশ্চেনগুলি থাকবে সবগুলি আমি কভার করব, কিন্তু যেগুলি তোমাদের সিবিএসই তে আসছে ওইগুলি আমি পড়ানোর সময় বলে দেব। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আর রিলেটেড টপিক আমি সম্পূর্ণ চ্যাপ্টারটা কিন্তু কভার করতে লাগবে, তাহলে তোমার চ্যাপ্টার ওভারভিউ ভালো হবে, এটার নলেজ ভালো হবে। তারপরে কিন্তু তুমিও সিলেক্ট করতে পারে কোন কোশ্চেনগুলি ইম্পর্টেন্ট, কোনগুলি ইম্পর্টেন্ট না। যাই হোক, আমি কোনগুলি কোশ্চেন এসেছে এবং প্রিভিয়াস ইয়ারের আমরা 15টা সেটের সলিউশন কিন্তু এই চ্যানেলে পেয়ে যাবে। এটার সম্পূর্ণ কভার করার পরে আমরা বলে দেব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। আজকে আমরা শুরু করছি কি, লাইফ প্রসেস মানে কি, জীবন প্রক্রিয়া। দেখো, লাইফ প্রসেসের মধ্যে আমরা 4টা পার্ট খুব ইম্পর্টেন্ট, দ্যাট ইজ নিউট্রিশন, রেসপিরেশন, ট্রান্সপোর্টেশন এন্ড এক্সক্রিশন। নিউট্রিশন মানে কি, পুষ্টি। রেসপিরেশন মানে কি, শ্বসন। ট্রান্সপোর্টেশন মানে কি, এটা হচ্ছে সংবহন। আর এক্সক্রিশন হচ্ছে রেচন। প্রত্যেকটা পার্ট কিন্তু আমরা আলাদা আলাদা ভাবে পড়বো, খুব ভালো করে পড়বো। কিন্তু আজকে আমাদের মেইন টপিক হচ্ছে নিউট্রিশন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। নিউট্রিশন ফার্স্ট পার্ট। হোয়াট ইজ নিউট্রিশন? দেখো, আমরা যে খাবারটা খাই ওই খাবারটা কি হয়, আমরা মুখে খাবারটা দিলাম, ফুড পাইপ দিয়ে কোথায় গেল, স্টমাকে গেল। স্টমাক থেকে এই যে পেঁচানো অংশটা, এটাকে কি বলে, ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন, ক্ষুদ্রান্ত। ঠিক আছে, ওইখানে ভিলি থাকে, এরকম ফিঙ্গার লাইক স্ট্রাকচার। ওইখানে কি হয়, খাবারটা তুমি রুটি খাও, শক্ত খাবার খাও বা নরম খাবার খাও, এটা কি পাকস্থলীর পরে এটা কোথায় যায়, স্মল ইন্টেস্টাইনে যায়। ওইখান থেকে কি হয়, ভিলি ওইটাকে কি করে, খাবারটাকে কি করে অ্যাবজর্ব করে। ঠিক আছে, অ্যাবজর্ব করার পরে ওই খাবারের যে জুসটা, রসটা, ওইটা কি করে, ভিলি কি করে অ্যাবজর্ব করে। অ্যাবজর্ব করার পরে কি হয়, এটা রক্তের সাথে মিশে। রক্তের সাথে মিশার পরে আমাদের সমস্ত বডিতে যত সেল আছে, ট্রিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স অফ সেল, প্রত্যেকটা সেলের কাছে গিয়ে পৌঁছায়। নেক্সট এন্ড লাস্ট স্টেপ হচ্ছে অ্যাসিমিলেশন বা আত্তীকরণ। ওই রক্ত থেকে কোষের ভিতরে কি ওই খাদ্যরসটা প্রবেশ করার প্রক্রিয়া। তারপরে কি হচ্ছে, মানে আমি আবার একটু বলছি, মুখে দিলাম, ফুড পাইপ দিয়ে কোথায় গেল, পাকস্থলীতে গেল, স্টমাকে গেল। স্টমাক থেকে খাবারটা কোথায় আসলো, খাদ্য রস হয়ে গেল, এটা কোথায় আসলো, স্মল ইন্টেস্টাইনের মধ্যে, ভিলির মধ্যে আসলো। এই ভিলি কি করলো, ওই ফুড জুসটাকে কি করলো, অ্যাবজর্ব করলো। অ্যাবজর্ব করার পরে এটাকে কি করলো, ব্লাডের সাথে মিশিয়ে দিল। ব্লাড কি করলো, সম্পূর্ণ শরীরের মধ্যে এটাকে কি করলো, ট্রান্সপোর্ট করলো। ট্রান্সপোর্ট করার পরে প্রত্যেকটা সেলের মধ্যে অ্যাসিমিলেশন প্রসেসে কি করলো, এন্টার করলো। কি এন্টার করলো, ওই যে আমরা খেলাম ওই খাবারের রসটা। তারপরে কি হবে, ওই সেলের ভিতরে অনেক কেমিক্যাল রিঅ্যাকশন হয়, যেগুলিকে বলা হয় কি, মেটাবলিজম, বিপাক ক্রিয়া। আফটার দ্যাট, খাবার খেলাম, আমরা এত কিছু বুঝি না, আমরা কি বুঝি, খাবার খেলাম, আমরা কি পেলাম, এনার্জি পেলাম। তাহলে ফাইনাল প্রোডাক্ট কি হয়, আমরা এনার্জি পাই। এছাড়াও কি হয়, আমাদের গ্রোথ হয়, আমাদের কোনো সেল যদি ড্যামেজ থাকে ওইটাও ঠিক হয়। ঠিক আছে, তাহলে এই সমস্ত কিছু কিন্তু
খাবার খাওয়ার পরে কি এটা হচ্ছে, ঠিক আছে? এই সম্পূর্ণ প্রসেসটাকে আমরা কি বলবো? নিউট্রিশন। তাহলে আমরা একটু ডেফিনেশনটা দেখে নিই। নিউট্রিশন ইজ দ্য প্রসেস, নিউট্রিশন কি একটা প্রসেস বাই হুইচ, যেটার মাধ্যমে লিভিং অর্গানিজম টেক ইন ফুড, লিভিং অর্গানিজম কি করে? ফুডটাকে গ্রহণ করে, অ্যান্ড ইউটিলাইজ ইট, এটাকে ইউটিলাইজ করে ফর এনার্জি, গ্রোথ, রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ দ্য বডি। বডির রিপেয়ার এবং মেনটেনেন্স এগুলি করতে কি ইউজ হয়, ঠিক আছে? তাহলে নিউট্রিশন ব্যাপারটা কি? যে খাবারটা খেলাম ওই খাবারটার ফাইনাল আউটপুটে কি আসছে? নিউট্রিশন হচ্ছে ইট ইজ এ প্রসেস, এবং যে প্রসেসের মাধ্যমে আমরা এনার্জি পাচ্ছি, সেল বা টিস্যু বলতে পারে এটা রিপেয়ার হয়, এবং আর কি হয়? আমরা আমাদের গ্রোথ হচ্ছে। এই টোটাল ব্যাপারটা, এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটাকে কি বলা হচ্ছে? নিউট্রিশন, ঠিক আছে? তাহলে আমরা বাংলাটা একবার পরে নেই। পুষ্টি হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে জীব খাদ্য গ্রহণ করে এবং তা শক্তি উৎপাদন, বৃদ্ধি, কোষ মেরামত ও দেহের রক্ষণাবেক্ষণের জন্য ব্যবহার করে, ঠিক আছে? এটা হচ্ছে সেই প্রক্রিয়া। এখন আমরা কি করব? পুষ্টি তিনটা ইম্পর্টেন্স। দেখো, পুষ্টির তিনটা ইম্পর্টেন্স অলরেডি আমরা ডেফিনেশনে কভার করে দিচ্ছি। নিউট্রিশন কি করে? পুষ্টি কি করে? আমাদের গ্রোথে হেল্প করে, ঠিক আছে? আমাদের কি করে? মেনটেনেন্স, বডি মেনটেনেন্সে হেল্প করে। আর আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যেটা মেইন, এটা কি? আমাদের এনার্জি প্রোভাইড করে। আমরা অনেক সময় এরকম ফিল করেছি, আমাদের অনেক ক্ষুধা লেগেছে, তখন আমরা কি একদম এনার্জিলেস ফিল করি, ঠিক আছে? তো আফটার টেকিং ফুড আমরা কি একদম এনার্জেটিক ফিল করি। তাহলে ওই খাবারটা কি হচ্ছে? ওই খাবারটা আমাদের কি করছে? এনার্জি প্রোভাইড করছে, ঠিক আছে? তাহলে তিনটা কি? নিউট্রিশন প্রোভাইডস এনার্জি, নিউট্রিশন হেল্পস ইন গ্রোথ, নিউট্রিশন মেনটেন্স প্রপার ফাংশনিং অফ দ্য বডি অ্যান্ড কিপস আস হেলদি। নিউট্রিশন কি করে? আমাদের বডিতে কি করে প্রপার ফাংশনিং করতে হেল্প করে, ঠিক আছে? তাহলে এই হলো নিউট্রিশনের তিনটা ইম্পর্টেন্স। আচ্ছা, আমি প্রথমে বলেছি যেগুলি খুব বেশি ইম্পর্টেন্ট এগুলি আমি স্টার মার্ক বা আমি তোমাদের বলে দেবো, ঠিক আছে? এগুলি তো পড়তে লাগবে। হোয়াট ইজ নিউট্রিশন, কি ইম্পর্টেন্স, বা একটা দুইটা তিনটা ইম্পর্টেন্স তোমার জানতে লাগবে, এগুলি পড়তেই লাগবে। যাই হোক, এগুলি বেশি আসে না। রাইট ডিফারেন্ট টাইপস অফ নিউট্রিশন। প্রথম কি বললাম? হোয়াট ইজ নিউট্রিশন। সেকেন্ড কি বললাম? ইম্পর্টেন্স। এবার কি? টাইপস অফ নিউট্রিশন। টাইপস অফ নিউট্রিশনের মধ্যে আমরা দুইটা পার্ট করবো, একটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন, আর একটা কি? হেটারোট্রপিক নিউট্রিশন। দেখো, অটোট্রপিক নিউট্রিশন হচ্ছে যে নিউট্রিশন, autotrophic nutrition is a type of nutrition in which an organism prepares its own food from carbon dioxide and water using sunlight in the presence of chlorophyll. একটু তাড়াতাড়ি বলেছি, এখন এক্সপ্লেন করছি। অটোট্রপিক নিউট্রিশনটা হচ্ছে যে নিউট্রিশনে, টাইপ অফ নিউট্রিশন ইন হুইচ an organism prepares its own food, তারা নিজেদের ফুড নিজেরাই কি করতে পারে? প্রিপেয়ার করতে পারে, ঠিক আছে? এটা একমাত্র গাছেরাই পারে, ঠিক আছে না? আমরা মানুষ বা অ্যানিমালরা কিন্তু আমরা এটা পারি না, ঠিক আছে? এটা একমাত্র কি পারে? গ্রিন প্লান্ট কিন্তু এটা পারে। অটোট্রপিক নিউট্রিশন ইজ এ টাইপ অফ নিউট্রিশন ইন হুইচ এন অর্গানিজম প্রিপেয়ার্স ইটস ওন ফুড। কিভাবে করে? ফ্রম কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড ওয়াটার ইউজিং সানলাইট ইন দ্য প্রেজেন্স অফ ক্লোরোফিল। আমরা ছোট ক্লাসে পড়েছি গাছ কি করে ফটোসিনথেসিস বা শালক সংশ্লেষ প্রক্রিয়ায় নিজের খাবার নিজেরা তৈরি করতে পারে। এটার জন্য কি দরকার পড়ে? কার্বন ডাইঅক্সাইড, অ্যাটমসফিয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড নেয়, আর কি? সোলার এনার্জি নেয়, সানলাইট নেয়, ঠিক আছে? আর মাটি থেকে কিনে জল আর খনিজ লবণ এবং ক্লোরোফিলের সহায়তায় কি করছে? প্লান্ট কি করছে? নিজের খাবার নিজে তৈরি করছে। এই যে নিজের খাবার নিজে তৈরি করার মাধ্যমে যে নিউট্রিশনটা ফুলফিল হচ্ছে, দ্যাট ইজ কল্ড অটোট্রপিক নিউট্রিশন, ঠিক আছে? আরেকটা কি? হেটারোট্রপিক নিউট্রিশন। ওটার মধ্যে আমরা এমনি বুঝে যাচ্ছি যে নিশ্চয়ই ওই অর্গানিজমগুলি কি করতে পারে না? নিজের খাবার নিজে তৈরি করতে পারে না এবং খাবারের জন্য অন্যের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এটা হচ্ছে কি? হেটারোট্রপিক নিউট্রিশন। দেখো, heterotropic nutrition. Heterotropic nutrition is a type of nutrition in which organisms cannot synthesize their own food.
হেটারোট্রপিক নিউট্রিশনে কি করতে পারে না, অর্গানিজমস ক্যান নট সিনথেসাইজ দেয়ার ওন ফুড, তাদের নিজের খাবার কি করতে পারে না, সিনথেসাইজ করতে পারে না। সিনথেসাইজ মানে তৈরি করতে পারে না, সংশ্লেষ করতে পারে না, ঠিক আছে, নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে না। ইনস্টিড কি হবে, খাবার তো খেতে লাগবে, নিউট্রিশন তো নিতে লাগবে, ইনস্টিড পরিবর্তে দে অবটেইন নিউট্রিয়েন্টস, তারা কোথা থেকে নিউট্রিয়েন্টসটা নেয়, বাই অ্যাবজর্বিং organic matter from other living hosts or dead organic substances। কি বললাম, তারা তো নিজেদের খাবার নিজে তৈরি করতে পারে না, কিন্তু তারা কি করে, অন্যের থেকে কি করে এই নিউট্রিয়েন্টসটা অ্যাবজর্ব করে। এটা হতে পারে ডেড অর্গানিক সাবস্টেন্সেস। এটা অর্গানিক বলতে মানে জীবজ আর কি, জৈব বস্তু, অর্গানিক সাবস্টেন্স বলতে জৈব বস্তু, ঠিক আছে, ওইখান থেকে কি করে নিউট্রিশনটা নেয়, ঠিক আছে। তো ইন টোটাল আমরা কি বুঝলাম, নিউট্রিশন দুই প্রকার, একটা হচ্ছে অটোট্রপিক, যারা নাকি নিজের খাবার নিজে তৈরি করে পুষ্টি সম্পন্ন করতে পারে, আর হেটারোট্রপিক কি, যে সমস্ত অর্গানিজম তারা তাদের ফুডটাকে প্রিপেয়ার করতে পারে না আর তার জন্য তারা অন্যের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে। তাহলে এই দুই টাইপের নিউট্রিশন আমরা কিন্তু পড়ে নিলাম। নেক্সট, ক্যারেক্টারিস্টিক্স অফ অটোট্রপিক নিউট্রিশন। দেখো এখানে মেইন ক্যারেক্টারিস্টিক্স অফ অটোট্রপিক নিউট্রিশন আর ফুড ইজ প্রিপেয়ার্ড ফ্রম কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড সানলাইট, ঠিক আছে না, ফুডটা কিভাবে প্রিপেয়ার করে, সানলাইট থেকে, সানলাইট, ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইডের হেল্পে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 2, ক্লোরোফিল ইজ রিকোয়ার্ড। ক্লোরোফিল ছাড়া এটা হবে না। আচ্ছা, এটা অলরেডি আগে ডিসকাস করেছি, রোমান 3 কি আছে, ইট ইজ ফাউন্ড ইন গ্রিন প্লান্টস এন্ড সাম ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু এটা দেখা যায় যে তারা কি নিজের খাবারটা নিজে তৈরি করতে পারে, যেমন গ্রিন প্লান্টও আছে, এরকম কিছু ব্যাকটেরিয়াও কিন্তু এটার এক্সাম্পল হিসেবে আছে। আর লাস্ট কি আছে, ফুড ইজ জেনারেলি প্রিপেয়ার্ড ডিউরিং ডে টাইম, কারণ সানলাইট ছাড়া তো হবে না, এই কারণে ফুড ইজ জেনারেলি প্রিপেয়ার্ড ডিউরিং ডে টাইম। এটা হচ্ছে 3-4টা ক্যারেক্টারিস্টিক্স। নাম্বার 5, রাইট দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ হেটারোট্রপিক নিউট্রিশন। এবার হেটারোট্রপিক নিউট্রিশনে কি হবে, ফুড ইজ অবটেইন ফ্রম আদার অর্গানিজম, অলরেডি আমরা এটা ডেফিনেশনের মধ্যে বলেছি, ফুড কোথা থেকে তারা নিচ্ছে, ফ্রম আদার অর্গানিজম, অন্য অর্গানিজম থেকে কিন্তু ফুড নিচ্ছে। নাম্বার 2, ক্লোরোফিল তো দরকার হয় না, ক্লোরোফিল থাকলে তো নিজের ফুড নিজেই প্রিপেয়ার করতে পারতো, তাহলে ক্লোরোফিল ইজ নট রিকোয়ার্ড। নাম্বার 3, ইট ইজ ফাউন্ড ইন অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গি। এটা কোথায়, মানে সমস্ত এনিম্যাল কি হেটারোট্রপিক নিউট্রিশন দেখা যায়, আর কি ফাঙ্গির মধ্যে এটা দেখা যায়, ঠিক আছে। আর নাম্বার 4, ফুড ক্যান নট বি অবটেইন এট এনি টাইম, ফুড ক্যান বি অবটেইন এনি টাইম, যে কোনো সময়ে ফুড পেতে পারে। ওটা যেমন সানলাইট লাগতো, কারণ সানলাইট ছাড়া ফটোসিনথেসিস হতো না, সালোক সংশ্লেষ হতো না, কিন্তু এখানে তো এরকম কিছু ম্যাটার নেই, যে কোনো সময় কিন্তু ফুড পাওয়া যায়। নেক্সট, রাইট দ্য ডিফারেন্স বিটুইন অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক নিউট্রিশন। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট, এটাকে মার্ক করে রাখতে পারো। আচ্ছা, অর্গানিজম প্রিপেয়ার দেয়ার ওন ফুড ফ্রম কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এন্ড সানলাইট, অলরেডি এক্ষুনি আমরা এটা পড়েছি। আর এটা কি, অর্গানিজমস অবটেইন ফুড ফ্রম আদার অর্গানিজম, তারা কি, এটা আর বলি না, এটা অলরেডি তোমরা এক্ষুনি বুঝেছো। ক্লোরোফিল ইজ রিকোয়ার্ড, এটা কি, ক্লোরোফিল ইজ নট রিকোয়ার্ড। ফাউন্ড ইন গ্রিন প্লান্টস অ্যান্ড সাম ব্যাকটেরিয়া, এটা কি, ফাউন্ড ইন অ্যানিমালস অ্যান্ড ফাঙ্গি। আর ফুড ইজ জেনারেলি প্রিপেয়ার্ড ডিউরিং ডে টাইম, এটা কি হবে, এনি টাইম। এখন বলেছি এই টপিকগুলি। নেক্সট, নাম্বার 7, হাউ মেনি টাইপস অফ নিউট্রিশন আর ফাউন্ড ইন প্লান্টস। আচ্ছা, প্লান্টসের মধ্যে দুই রকম নিউট্রিশন আমরা দেখতে পাই, কিন্তু এখানে ব্যাপার হচ্ছে, এটা যেমন আমাদের কাছে একটু কিরকম লাগছে, কিন্তু এখন আমি এক্সপ্লেন করছি, এটাও আছে অটোট্রপিক নিউট্রিশন, আর একটা কি, হেটারোট্রপিক নিউট্রিশন। আচ্ছা, এটার এক্সাম্পল দিয়ে আমি বুঝিয়ে দেবো। অটোট্রপিক নিউট্রিশন তো তোমরা বুঝতেই পারলে, অটোট্রপিক নিউট্রিশন আমরা অলরেডি পড়েছি। অটোট্রপিক নিউট্রিশনে কি হয়, যে সমস্ত অর্গানিজম তারা তাদের নিজেদের ফুডটা নিজেই তৈরি করতে পারে, তাদেরকে কি বলা হয়, অটোট্রপিক নিউট্রিশন, ঠিক আছে। ওই নিউট্রিশন প্রসেসটাকে বলা হয় অটোট্রপিক নিউট্রিশন। তাহলে উদ্ভিদের দুই প্রকার
মানে নিউট্রিশনটা সম্পন্ন করে, একটা হচ্ছে স্বভোজী পুষ্টি, একটা হচ্ছে পরভোজী। একটা হচ্ছে অটোট্রপিক নিউট্রিশন আর হেটারোট্রপিক হচ্ছে পরভোজী নিউট্রিশন। এখন দেখা যাক এক একটা টপিক আমি আলোচনা করছি। আচ্ছা, এখন প্রথমে হচ্ছে এই যে অটোট্রপিক নিউট্রিশনের যে পার্টগুলি, একটা হচ্ছে সিনথেসিস আর একটা হচ্ছে অ্যাসিমিলেশন। দেখো সিনথেসিস প্রসেসটা হচ্ছে ফটোসিনথেসিস প্রসেসটা, মানে যে প্রক্রিয়ায় যেই প্রসেসের মাধ্যমে ফুডটা প্রিপেয়ার হলো। আর অ্যাসিমিলেশন হচ্ছে ওই ফুডটা তৈরি হওয়ার পরে সেলের মধ্যে গিয়ে পৌঁছায় এবং এটা মানে প্লান্টের মানে গ্রোথে বা অন্যান্য যে কাজে ওই কাজে হেল্প করা। ঠিক আছে, তাহলে আমরা ডিটেলে পড়ছি সিনথেসিস কি আর অ্যাসিমিলেশন কি। সিনথেসিস মানে কি সংশ্লেষ, অ্যাসিমিলেশন মানে কি আত্তীকরণ। ঠিক আছে, আচ্ছা এটা কি পড়ছি আমরা? এটা পড়ছি প্লান্টের যে অটোট্রপিক নিউট্রিশন ওইটা পড়ছি। তাহলে প্রথম কি? সিনথেসিস। দেখো, সিনথেসিস ইজ দ্য প্রসেস অফ ফর্মিং অর্গানিক কম্পাউন্ড সুইটেবল ফর দ্য বডি সেলস ফ্রম সিম্পল ইনঅর্গানিক ফুড সাবস্টেন্সেস। ইনঅর্গানিক ফুড সাবস্টেন্সেস বলতে কি বোঝাচ্ছে? অ্যাটমসফিয়ার থেকে নিচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মাটি থেকে কিনেছে সল্ট, ওয়াটার, এগুলি ইনঅর্গানিক সাবস্টেন্সেস। এটাকে প্রসেসিং করার পর যখন অর্গানিক কম্পাউন্ডস ফর্ম হয়ে যাবে সুইটেবল ফর দ্য বডি সেলের সুইটেবল হয়ে যাবে, তখন ওইটাকে কি বলা হবে? সিনথেসিস কমপ্লিট হলো। ঠিক আছে, তাহলে সিনথেসিস দ্য প্রসেস অফ ফর্মিং অর্গানিক কম্পাউন্ডস। এটা কি? ইট ইজ দ্য প্রসেস অফ ফর্মিং অর্গানিক কম্পাউন্ডস। কোথা থেকে অর্গানিকটা হবে? অর্গানিক কম্পাউন্ড ফর দ্য বডি সেলস ফ্রম সিম্পল ইনঅর্গানিক ফুড সাবস্টেন্সেস। ইনঅর্গানিক ফুড সাবস্টেন্স নিল প্লান্ট, রুটের মাধ্যমে অ্যাটমসফিয়ার থেকে নিল কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এগুলি নেওয়ার পর যে প্লান্টের যে সেলের সুইটেবল অর্গানিক কম্পাউন্ডে যে ট্রান্সফর্ম করলো, এটা যে কনভার্ট করলো, ওইটাই কি? ওই প্রসেসটা কি বলা হচ্ছে? কি? সিনথেসিস। ঠিক আছে, সিনথেসিস ইন দিস স্টেজ green plants collect water and carbon dioxide from the environment and prepare food with the help of chlorophyll and sunlight. Already এই টপিকটা তোমাদের জানা আছে। ঠিক আছে, নেক্সট এবার কি? অ্যাসিমিলেশন। Assimilation is the process by which simple food substances are converted into components of protoplasm. In this stage, the synthesized food is utilized by the plant for growth, repair, and various metabolic activities. এখানে কি হলো? অ্যাসিমিলেশন হচ্ছে ফুড তো প্রিপেয়ার হয়ে গেল, এখন এটা কি? এই যে গাছের প্লান্টের যে সেলের যে প্রোটোপ্লাজমে এন্টার করার যে প্রসেসটা, assimilation is the process by which simple food substances are converted into, এই যে ফুড সাবস্টেন্সটা ওটা কনভার্টেড ইনটু কম্পোনেন্টস অফ প্রোটোপ্লাজম, মানে প্রোটোপ্লাজমের মধ্যে এন্টার করে এটা কি? প্লান্টের বিভিন্ন কাজগুলি করার উপযুক্ত হওয়া। ঠিক আছে, ইন দিস স্টেজ দ্য সিনথেসাইজড ফুড ইজ ইউটিলাইজড। এই সিনথেসাইজ ফুডটা কি ইউটিলাইজ হয় বাই দ্য প্লান্ট কিসের জন্য? গ্রোথ, রিপেয়ার অ্যান্ড ভেরিয়াস মেটাবলিক অ্যাক্টিভিটিস। ঠিক আছে, এই টপিকগুলি তুমি জেনে রাখো। নর্মালি এইরকম কোয়েশ্চেন, হোয়াট ইজ অ্যাসিমিলেশন কি, তারপরে এর আগেরটা কি ছিল জানি, সিনথেসিস, এগুলি একটু কমই আসে। তারপরও কি কি প্রসেসে প্লান্ট এই নিউট্রিশনটা কমপ্লিট করছে এটা আমাদের জানা দরকার। এই কারণে একটা প্রসেস কি? সিনথেসিস, আর একটা কি? অ্যাসিমিলেশন প্রসেস। আমরা এখন বুঝলাম। নেক্সট, হোয়াট ইজ ফটোসিনথেসিস? এটা ইম্পর্টেন্ট, আমি বলে দিলাম এটা ইম্পর্টেন্ট। এর আগে আরেকটা বলেছিলাম অটোট্রপিক নিউট্রিশন আর হেটারোট্রপিক নিউট্রিশন। এটা মার্ক করে নাও, এটা ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট। হোয়াট ইজ photosynthesis? Explain its mechanism. Green plants absorb water and carbon dioxide from the environment and, in the presence of sunlight and with the help of chlorophyll, produce carbohydrate food. The
process of food synthesized in green plants in the presence of sunlight is called photosynthesis. Already এটা জানো যে গ্রিন প্লান্ট কি করে উইথ দ্য হেল্প অফ সানলাইট অ্যাটমসফিয়ার থেকে কিনে কার্বন ডাইঅক্সাইড আর রুট দিয়ে কিনে ওয়াটার নেয়, নেওয়ার পরে এটা কি করে এটা ফুড তৈরি করে। ঠিক আছে, ওই যে সানলাইটের প্রেজেন্সে যে গ্রিন প্লান্ট যে ফুডটা যে তৈরি করলো, দ্যাট প্রসেস ইজ নোন এজ ফটোসিনথেসিস। ঠিক আছে, এখানে একটা রিঅ্যাকশন আছে দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কার্বন ডাইঅক্সাইড আর কি নিচ্ছে, মূল দিয়ে কি নিচ্ছে, রুট দিয়ে কি নিচ্ছে, ওয়াটার, আর সরি আর কি তৈরি করছে, গ্লুকোজ C6H12O6। ঠিক আছে, এটা একটু উপরে হয়ে গেছে, এটা সাফিক্স হবে, নিচের দিকে হবে। ঠিক আছে, আর ওয়াটার আর কার্বন ডাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড আর ওয়াটার রিঅ্যাকশন করলো উইথ দ্য এখানে কি লেখা দরকার, ক্লোরোফিল, সরি এখানে ক্লোরোফিল আর কি লিখবে, সানলাইট লিখে দেবে। ঠিক আছে, তখন কি হয়ে গেল, গ্লুকোজ তৈরি হলো। আর কি তৈরি হলো, গাছেরা কি তৈরি করে, অক্সিজেন, যে অক্সিজেনটা নাকি আমরা নিচ্ছি। ঠিক আছে না, তো ফটোসিনথেসিসে কি হয়, অক্সিজেন কিন্তু তৈরি হয়। ঠিক আছে, যেমন ফুড তৈরি হয়, অক্সিজেনও তৈরি হয়, যেটা আমরা জীবনের জন্য দায়ী। ঠিক আছে, আমরা বেঁচে আছি। আচ্ছা, এখানে মেকানিজম, অ্যাবজর্পশন অফ লাইট এনার্জি বাই ক্লোরোফিল, কি করছে, ক্লোরোফিল কি করছে, লাইট এনার্জিটাকে কি করছে, অ্যাবজর্ব করছে। কনভার্সন অফ লাইট এনার্জি ইনটু কেমিক্যাল এনার্জি, ওই লাইট এনার্জিটা কি হচ্ছে, এরপরে কি হচ্ছে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট হচ্ছে। স্প্লিটিং অফ ওয়াটার মলিকুলস ইনটু হাইড্রোজেন এন্ড অক্সিজেন। তারপরে আরেকটা মেকানিজম কি হচ্ছে, যে ওয়াটারটা নিচে, এটা হাইড্রোজেন আর অক্সিজেনে কি হচ্ছে, স্প্লিট হচ্ছে, ভাগ হচ্ছে। আর রিডাকশন অফ কার্বন ডাইঅক্সাইড টু কার্বোহাইড্রেট, আর কি হচ্ছে, ওই যেই কার্বন ডাইঅক্সাইডটা নেওয়া হয়েছিল সেই কার্বন ডাইঅক্সাইডের সাথে কি হচ্ছে, এটা কি হচ্ছে, রিডাকশন হচ্ছে, হয়ে কি তৈরি হলো, কার্বোহাইড্রেট যে ফুডটা তৈরি হলো। তাহলে ফার্স্ট ক্লোরোফিল কি করছে, সানলাইটটা অ্যাবজর্ব করছে, সোলার এনার্জি এটাকে কি করছে, কেমিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। ঠিক আছে, আর যে ওয়াটারটা কি হচ্ছে, এটা স্প্লিট হচ্ছে, হাইড্রোজেন এন্ড অক্সিজেন। ঠিক আছে, আর এরপরে কি হচ্ছে, যে কার্বন ডাইঅক্সাইডটা অ্যাটমসফিয়ার থেকে নেওয়া হয়েছে, ওটা রিডাকশন করে বিজারিত হয়ে এটা কি হয়েছে, গ্লুকোজে কনভার্ট হয়ে গেছে। এই হচ্ছে সিম্পল মেকানিজম অফ ফটোসিনথেসিস। ঠিক আছে, আজকের থেকে নেক্সট ভিডিওতে আমরা দেখবো। ঠিক আছে, তাহলে আজকে পর্যন্ত, এখন পর্যন্ত যে আলোচনাটা হলো, যে টপিকটা আমরা আলোচনা করলাম, এটা যদি মনে হয় যে তোমাদের হেল্পফুল হয়েছে এবং নেক্সট তোমার সিবিএসই প্যাটার্নে যা যা কোশ্চেন আসছে সবগুলির আনসার তোমরা পেয়ে যাবে। যদি মনে হয় এটা তোমাদের হেল্পফুল, তাহলে ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করবে, যাতে অন্যরা এটার হেল্প পেতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।